আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আপনারা কি চান চাইনিজ গো মতন একদম পাতলা থিনথিনা থাকতে? হ্যালে কিন্তু আপনার এই রোলটা এক ফির হইলেও খাইতে হইবে, আর এইটা খাইয়েই আপনার ডায়েট করতে হইবে। এই প্রোটিন সমৃদ্ধ চাইনিজ ডায়েট খাওয়ানটা কেমনি তৈরি করতে হয় মোরা হেডা জটপট তো দেখমুই, তবে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে বলবেন না, বেল আইকনটা হিট করে দেন। লন তাই দেখকে লই। প্রথমেই মুই একটা স্বাস্থ্যকর স্টাফিং বা কিমা তৈরি করবো। এর লগে এই প্রথমে ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ ফালি করে কাইটে দিয়ে দিছি। এখন এইতে দেবো 1/2 চামচ রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা। ফ্রিজে আনলে হেলিকে শক্ত হয়ে গেছে, আপনারা মনে হইলেন না মোরা ডিলের চাহা দিছি। যাই হোক, ফাও কথা বাদ দিই, কথা কইতে কইতে 1 মিনিট পেঁয়াজটা সতে করার পর এর মধ্যে 1 কাপ গাজর আর 1 কাপ বরবটি দিয়া স্বাদমতো লবণ দিয়ে 2 মিনিট সতে করে লমো। 2 মিনিট সতে করে হেলাইছি। এখন এর মধ্যে দিমু 1 চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে আবারও একটু লাইটে সাইডে এর মধ্যে দিয়ে দিমু টমেটো সস 1 টেবিল চামচ। এখন দিয়ে দিমু এর মধ্যে 1 চামচ চিনি পরিমাণ এককালি কম দেবেন, বেশি একটা চিনি দেওয়া যাবে না এতে। এখন ভালো হয়ে লাইটে সাইডে মুয়েডারে 2 মিনিটের মতন জাল দিয়ে এলমু। 2 মিনিট ভালো হয়ে জাল দিয়ে এর মধ্যে অ্যাড করে দিতেছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির বুকের মাংস। মুরগির 1 পিস বহের মাংস মুই হচ্ছে কি 1/2 চামচ কালগোল মরিচের লগে একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে লইছি। এরপর হেইটারে একটা কাঁটা চামচ দিয়ে ছাড়াইয়ে এর মধ্যে দিয়ে দিছি। 1 চামচ দিয়ে দিলাম লেবুর রস, যাতে এটা সুন্দর একটা টেস্ট হয়। এবার এর মধ্যে আরও একটা বিদেশি সবজি অ্যাড করবো, সেটা হইলো ক্যাপসিকাম। লাল ক্যাপসিকামগুলোরও চিকন চিকন কাইটে অ্যাড করে লইছি। এর কোনো পরিমাণ নেই, নিজের ইচ্ছে মতো দিলে দেবেন, না দিলে না দেবেন, কোনো ম্যাটারই না। তো যাই হোক, সবশেষে এতে 1/2 চামচের মতন একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়া সাইড থেকে 5 মিনিটের মতন এটারে একটু বাজা বাজা করিয়ে লইছি। এখন চুলাটা অফ করে দিব। মোর কিমাটা রেডি, আর সেতে বেশি আর সেদ্ধ করা লাগে না, আর পানি তো দেবেনই না। আর রয়েছে এখানে দেখেন রাইস পেপার। এই রাইস পেপারগুলো দিয়ে আজগো আমনে মুই স্টিম রোল তৈরি করে দেখামু। আপনারা যারা ডায়েট করেন কিন্তু রোল খাইতে ইচ্ছর কিন্তু খাইতে না, এইরকম একটা চিকেন ভেজিটেবল রোল যদি খান, মনে তৃপ্তিও আইবে আর আপনার ডায়েটটাও ফুলফিল হইবে। তো যাই হোক, মুই একটা প্লেটে পানি লইয়ে লইছি। এবার একটা রাইস শিট বা রাইস পেপার এইতে চুবাই রাখছি 1.5 মিনিটের মতন। 1.5 মিনিটের মধ্যেই এটা করকরা দিতে এককালে ফেরফেরা হয়ে যাবে, মানে এককালে তুলতুলে হয়ে যাবে। যাই হোক, একটা প্লেটে এরম লইয়ে লইছি। এখন দিয়ে দিমু একটু কিমাটা দিয়ে এবার এই 2 পাশটা এইভাবে ফোল্ড করে দিমু। আলাদা কোনো ব্যাটার ইউজ করা লাগবে না এটা সিল করার জন্য, জাস্ট এইভাবে রোলের নান আস্তে আস্তে ফোল্ড করে দিলেই হয়ে যাবে। যেহেতু এটার আমরা বাপে সেদ্ধ করবো, এর লগে রাইস কুকারে একটা ছাকনি বা স্টিমারে মুই হালকা একটু তেল ব্রাশ করে এর মধ্যে সবগুলো রোল বয় দিছি। এখন ডাকনা দিয়ে 5 মিনিটের মতন এটা বাপে সেদ্ধ করবো। দেখেন, একটা পাতিলে অলরেডি পানি গরম হয়ে এই ছাকনিটা মুই বয় দিছি, ডাকনাটা দিয়ে ওয়েট করবো। 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে দারুণ দারুণ স্টিম রাইস রোল। এই রোলটা যদি আপনি 1 ফিট মুখে দেন, এর স্বাদ জীবনও বলতে পারবেন না। দেখেন 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা এককালে ভাপে সিদ্ধ হয়ে কতটা সুন্দর লাগতেছে দেখতে। এর চাইতে বেস্ট প্রোটিন সমৃদ্ধ খাওন কিন্তু আপনারা কোথাও পাইবেন না। ডায়েটের লগে এটা পারফেক্ট একটা খাওন। ঝটপট তৈরি করেন, ঠান্ডা করে পরিবেশন করেন। আজগো যাই, আল্লাহ হাফেজ।